স্বাধীনতার ৮০তম বর্ষপূর্তি উপলক্ষে সিঙ্গুর বিধানসভার অন্তর্গত বেগমপুরে অনুষ্ঠিত হল বর্ণাঢ্য তিরঙ্গা যাত্রা। শেখ মুশিয়ার আলীর নেতৃত্বে কর্মসূচিতে অংশ নেন এলাকার বহু মানুষ। ঘটনা সম্পর্কে জানা যায়, আজ বেগমপুর বাসস্ট্যান্ড থেকে বেগমপুর ২০ নম্বর গেট পর্যন্ত ভারত টাইলস অ্যান্ড মার্বেলের উদ্যোগে আয়োজন করা হয় এক তিরঙ্গা যাত্রার। জাতীয় পতাকা হাতে দেশাত্মবোধের আবেগে এই যাত্রায় সামিল হন এলাকার সাধারণ মানুষ। তিরঙ্গা যাত্রার শেষে যথাযোগ্য মর্যাদায় জাতীয় পতাকা উত্তোলন করা হয়। এরপর এলাকার গুণীজন, শিক্ষক, চিকিৎসক এবং প্রশাসনের সঙ্গে যুক্ত একাধিক বিশিষ্ট ব্যক্তিকে সম্মান জানানো হয়। ধর্ম বর্ণ নির্বিশেষে অনুষ্ঠানে উপস্থিত সকলে দেশের স্বাধীনতা, ঐক্য, সম্প্রীতির বার্তা তুলে ধরে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন। অনুষ্ঠান শেষে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে শেখ মুশিয়ার আলী বলেন, ভারতবর্ষ সর্বধর্ম সমন্বয়ের দেশ। এখানে হিন্দু মুসলিমের মধ্যে কোনো বিভেদ চলবে না। শিখ খ্রিস্টান সহ কোনো সম্প্রদায়ের মধ্যে বিভাজনই থাকা উচিত নয়। আমাদের সকলের একটাই পরিচয়, আমরা ভারতীয়। তিনি আরও জানান, এই বিশেষ অনুষ্ঠানটি তার স্বর্গীয় পিতা মরহুম হাজী শেখ আশরাফ আলী এবং মাতা মরহুমা নীলিমা বেগমের স্মৃতির উদ্দেশ্যে আয়োজন করা হয়েছে। স্বাধীনতার ৮০তম বর্ষে বেগমপুরের এই তিরঙ্গা যাত্রা যেন একটাই বার্তা দিল, ধর্ম ও বর্ণের ঊর্ধ্বে উঠে দেশের ঐক্য, সম্প্রীতি এবং ভ্রাতৃত্বই হোক আমাদের প্রধান পরিচয়। বিপি নিউজ বাংলা, ধর্ম সবার কর্ম আমাদের। আজ ৮০তম স্বাধীনতা দিবস আমরা উদযাপন করলাম। আমাদের এই ব্যবসায়িক প্রতিষ্ঠান থেকে আমরা বাৎসরিক ইয়ারলি একটা আমাদের আর্থিক উপার্জন রাখি, যেটা সমাজের কল্যাণের জন্য লাগে, সেটা আমরা রেখে চলেছি। বিভিন্ন খেলাধুলো, বিভিন্ন সমাজ মাধ্যমকে আমরা এটা প্রদান করি। আর এই যে আজকে স্বাধীনতা দিবস উদযাপন করলাম, এতে আমরা বিভিন্ন স্কুল শিক্ষক থেকে, আমরা প্রশাসনকে থেকে, বিভিন্ন অ্যাডভোকেটদের, বিভিন্ন সমাজের উচ্চস্তরের মানুষদের আমরা ইনভাইট করেছিলাম। আর এই স্বাধীনতা দিবসের উদযাপন আমাদের খুবই ভালো লেগেছে এবং এটা আমরা চাই সমাজে ছড়িয়ে যাক, সমাজের কাছে বার্তা যাক, কোনো সম্প্রদায়কে ছোট করো না হোক, সমস্ত সম্প্রদায় মিলিতভাবে, হিন্দু, মুসলিম, জৈন, শিখ, আমরা সবাই ভাই ভাই, আমরা সবাই ভারতীয়। আমরা অনুপ্রবেশকারী যারা, তারা আলাদা, যারা এই দেশের স্বাধীন নাগরিক, তারা আমরা সবাই ভাই ভাই। আমরা সকলে মিলে এই দেশের সমান মর্যাদাশীল, স্বাধীন, সার্বভৌমত্ব রাষ্ট্র গঠনকারী, স্বাধীনতা আন্দোলনকারীর পূর্বের আমরা অনুসারী। আমরা স্বাধীনতা পরিচালনা করে যাব, আমরা স্বাধীনতা রক্ষা করে যাব। আমরা কাউকে ধরবো না, কোনো প্রশাসন, কোনো রাজনৈতিকের কাছে কোনো আমরা একাগ্রতা নয়। আমরা কাউকে স্পেশাল করে দেখছি না কোনো রাজনৈতিক দলকে। আমরা সমস্ত রাজনৈতিক দলকে ইনভাইট করেছি, যাদের আত্মবলিদান, অমর বীর শহীদান, যাদের জন্য ভারত স্বাধীন হয়েছে, যাদের রক্ত ফাঁসিতে ঝুলেছে, গুলি খেয়েছে, ব্যভিচারী, দুর্নীতিগ্রস্ত মহিলারা কষ্ট দিতে নিপীড়িত হয়েছে, সেই সব ভুলে গিয়ে বর্তমানে মানুষের জনগণের ভোটাধিকার অর্জন করে জনগণের নেতা হয়ে এখন আমরা সংবিধান বহির্ভূত কথাবার্তা বলা চালু করেছি। কিছু কিছু বিশৃঙ্খল কথা বলে সমাজের নেতা হয়ে দাম বাড়াবার মতো কথা বলছি, কেউ বিভিন্ন সম্প্রদায়কে ছোট করে কথা বলছি। এইরকম রাজনীতির নেতা আমরা চাই না। আমাদের গোষ্ঠী থেকে পরিবার, পরিবার থেকে গোষ্ঠী, তারপরে গ্রাম থেকে জেলা, জেলা থেকে রাজ্য, রাজ্য থেকে দেশ সৃষ্টি হয়েছে। সেই দেশ সৃষ্টি হওয়ার মধ্যে বিভিন্ন ক্যাটাগরিভাবে আমাদের দেশের শাসন ব্যবস্থা পরিচালনা চলছে। সেই শাসন ব্যবস্থা পরিচালনায় যারা অপামর জনগণ, কিচ্ছু রাজনীতি বোঝে না, ক্ষমতায় আসীন করেছে, নেতা হয়েছে, এমএলএ হয়েছে, এমপি হয়েছে, তারা খুব সম্মানের আমার কাছে। আমরা তাদেরকে যথেষ্ট সম্মান করি, কিন্তু আমরা আশা রাখবো বর্তমান যা চলছে সোশ্যাল মিডিয়া আপনাদের মাধ্যমে যা দেখতে পাচ্ছি, আমরা চাই না কোনো এরকম কোনো রাজনৈতিক নেতা, মন্ত্রী কেউ আমাদের কোনো সম্প্রদায়কে ছোট করে অসংযত কথাবার্তা বলুক, এটা আমরা চাই না। সবাই বরণীয়, তৃণমূল বরণীয়, বিজেপিও বরণীয়, সিপিএমও বরণীয়, জাতীয় কংগ্রেসও বরণীয়। আমরা তো আবহাওয়ার জনগণ, আমরা তো রাজনীতি ময়দানে নেমে রাজনীতি করি না। মুখ্যমন্ত্রী তুমি, আমারও মুখ্যমন্ত্রী, তুমি সবার প্রধানমন্ত্রী, আমারও প্রধানমন্ত্রী, তুমি হিন্দুরও প্রধানমন্ত্রী, তুমি মুসলমানের প্রধানমন্ত্রী, তুমি সবার প্রধানমন্ত্রী, তুমি সবার মুখ্যমন্ত্রী, তুমি আমাদের অভিভাবক। আমি এই 15ই আগস্ট উদযাপনের জন্য আমার কাছে বহু লোক হয়, স্কুল ছাত্রছাত্রী, শিক্ষক, মাস্টারমশাই, প্রশাসনিক আধিকারিক, অ্যাডভোকেট, সাংবাদিক ভাইরা সবাই আসে আমার এখানে ভারত টাইলস মার্বেলস অ্যান্ড হার্ডওয়্যার্সের এই প্রতিষ্ঠানে। আমি থানা থেকে, চটিতলা থানা থেকে আগে যে বড় ছিল বাপি সাহেবের থেকে আমি অনুমতি দিয়েছিলাম, আমি চিঠি দিয়ে পারমিশন নিয়েছিলাম এবং আমি প্রশাসনিক সহযোগিতা চেয়েছিলাম।
যে আমার এখানে অনেক জনগণ উপস্থিত হয়, একটু প্রশাসনিক সহযোগিতা দিলে ভালো হয়। তারপরে বড়বাবু চেঞ্জ হয়ে গেছেন, নতুন বড়বাবুকে আমি আমন্ত্রণ পত্র পাঠিয়েছি, ফোনে আবেদন জানিয়েছি, স্যার আমাকে একটু প্রশাসনিক সহযোগিতা দেওয়া হোক, কিন্তু আমাকে কোনো সহযোগিতা প্রশাসনিক দেওয়া হলো না। বলেছিল উনি দেবেন, হয়তো জানি না কোনো অসুবিধার কারণে দিতে পারেননি। আমার এখানে রাস্তা একটু জ্যাম হয়ে যায়, বাচ্চা ছোট ছেলে লোকজন অসংখ্য লোক, ভদ্র মাস্টারমশাই শিক্ষিত বিভিন্ন সমাজের লোক এখানে আসেন, সংবাদ মাধ্যমে সেটা দেখতে পাবেন আপনারা। এই সহযোগিতাটা আমি পেলাম না প্রশাসনকে জানিয়েও। প্রশাসনকে আমি চিঠি দিয়েছি, অনুমতি চেয়েছি, আমাকে দেবে বলেও দিল না। জানি না, আমরা হয়তো কোনো ছোট সম্প্রদায়ের মধ্যে হয়তো জড়িয়ে আছি, হয়তো এই জন্যই হয়তো আমি পেলাম না। সবাইয়ের ঊর্ধ্বে আগে জীবপ্রেম করে যেইজন সেইজন সেবিছে ঈশ্বর। মানুষের দেবতা করে তাহারই কৃপার পরে পরেদের মহিমা নির্ভর। আগে মানুষ সে দেবতা তৈরি করে, তার কৃপার উপরে দেবত্ব নির্ভর করে। দেবতার কোনো দাম নেই, দেবতা পাথরে, তাকে মানবো তবেই সে দেবতা। আগে আসুন আমরা মানুষকে মানি, তারপরে দেবতা অসীম হয়ে যাবে, তবেই দেবতার জায়গায় থাকবে। আমরা হিন্দু, মুসলিম, শিখ, খ্রিস্টান তাহাদের মাঝে আছে যত ব্যবধান, হিন্দু মুসলিম শিখ খ্রিস্টান তাহাদের মাঝে আছে যত ব্যবধান। আমাদের এই বৈচিত্র্যময় দেশ, বিভিন্ন সম্প্রদায়ের দেশ, তাদের মধ্যে ব্যবধান থাকবে, কিন্তু বৈচিত্র্যের মধ্যে ঐক্যটা কেউ নষ্ট করতে পারবে না। নদীমাতৃক দেশ, শান্তির দেশ ভারতবর্ষ। বহু দেশ আমাদের কাছ থেকে লুণ্ঠিত করেছে, বিভিন্নভাবে আমাদের সম্পদ লুট করে নিয়ে গেছে, কিন্তু কেউ পারেনি।